Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি একটি নতুন রেসিপি। একটি মাত্র ডিম আর অল্প কিছু সুজি দিয়ে তৈরি এই দারুণ রেসিপি খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং টেস্টি লাগবে। এটি অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তৈরি করা কিন্তু বেশি কঠিন না। এই পিঠাটি আপনারা সকালে কিংবা বিকেলের নাস্তাও খেতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু। বেশি কথা না বলে আমি আপনাদের পিঠাটি তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে ডিমের সাথে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে। চামচ দিয়ে এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে ডিমের সাথে মিশে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে সুজি অ্যাড করে একটা ড্রো তৈরি করে নেব। সুজিটা অল্প অল্প করে অ্যাড করলে ভালো হয়, তাহলে ডিমের সাথে ভালো করে মিশানো যাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার নিত্য নতুন ভিডিওটি দেখতে পান। ডিমের সাথে সুজিটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের কারণে পিঠার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। আবার একটু ভালো করে সুজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি পরে দিয়েছি কারণ এখানে আগে লবণ দিলে এর গা থেকে পানি ঝরতে শুরু করবে, যার কারণে আমি লবণটা একটু পরে দিয়েছি। এখন আমি চামচটা তুলে নিয়ে হাত দিয়ে কিছুক্ষণ একটু মুথে নিয়ে ডোটাকে পিঠা বানানোর জন্য একদম পুরোপুরি ভাবে রেডি করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। ডোটাকে কিছুক্ষণ মুথে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন কিন্তু ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এখন আমি আমার 2 হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এই সুজির ডোটা থেকে অল্প কিছুটা ডো নিয়ে প্রথমে আমি হাতের মুঠোর মধ্যে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। তারপর 2 হাতের মধ্য দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটিকে তৈরি করে নিতে হবে। ডোটা যখন এমন গোল বলের মতো হয়ে আসবে তখন হাত দিয়ে একটু চাপ দিয়ে এরকম চ্যাপটা করে নিতে হবে। আমি এরকমভাবে সব পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। সব পিঠাগুলো একইভাবে তৈরি করে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এই সুজির পিঠা থেকে একটা একটা করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা পিঠা দিয়ে দিলাম। পিঠাটি যখন এক পাশটা ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এটাকে একটু ধীরে ধীরে উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা অল্প হালকা ভাবে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে দিবেন। এটি কিন্তু দেখতে এখনই সুন্দর দেখা যাচ্ছে, পরবর্তীতে আরো সুন্দর দেখা যাবে। এটি খেতেও যেমন সুস্বাদু, দেখতে তেমনই সুন্দর। এভাবে সুজির পিঠাগুলোকে 2-3 বার উল্টে পাল্টে নিয়ে আমি পিঠাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পিঠাগুলো দুটো সাইডে ভালো করে বাদামি কালার করে ভেজে নিব আমি। পিঠাগুলো দুটো সাইডে যখন গাঢ় বাদামি কালার হয়ে আসবে তখন আমি পিঠাগুলোকে নামিয়ে ফেলবো।
অলরেডি পিঠাগুলো দুটো সাইডে গাঢ় বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে ফেলবো। সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো কিন্তু একদম ক্রিস্পি হয় এবং খেতেও অসম্ভব মজাদার। পিঠাগুলো দেখে সবার জিভে জল চলে আসবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটি খুব সুন্দর মজা করে খাবে। তারা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে। আপনারাও কিন্তু অবশ্যই এই ক্রিস্পি সুজির পিঠাটি তৈরি করে খাবেন। সকালে কিংবা বিকালের নাস্তায় এই ক্রিস্পি পিঠাগুলো তৈরি করে খাওয়া যায়, কিংবা চায়ের সাথেও আপনারা এই পিঠাগুলো খেতে পারেন। খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি পরবর্তীতেও বানাতে বাধ্য হবেন।